নমস্কার, শুরু করছি আজকের লাইভে আমি যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সামনে শো করতে চলেছি সেটা হচ্ছে ব্র্যান্ডেড সিল্কের উপরে কাঁথা স্টিচ, অর্থাৎ ম্যাটেরিয়ালসটা হচ্ছে সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক। সেরকমই একটা বেসের উপরে একদম পিওর যে হ্যান্ড স্টিচ কাজ হয়ে থাকে, সেই পিওর হ্যান্ড স্টিচ কাজ। আইটেম প্রোডাক্ট হচ্ছে SKS 921 921 নাম্বার কোড, প্রাইস থাকবে 3000। অর্থাৎ আপনারা একটা 3000 রেঞ্জের মধ্যে একটা সেমি কাঁথা সিল্ক শাড়ি পাচ্ছেন আপনারা। সেমি কাঁথা এই কারণে বলা হচ্ছে, শুধুমাত্র ম্যাটেরিয়ালসটার কারণে। কাজের যে ওয়ার্কটা রয়েছে, অর্থাৎ যে কাজটা রয়েছে, সেই কাজটা কিন্তু পিওর, অর্থাৎ পিওর কাঁথা স্টিচ শাড়িতে যেগুলো 10,000 12,000 বা 15,000 যে ধরনের রেঞ্জের কাজ হয়ে থাকে, সেই রেঞ্জেরই কাজ রয়েছে 3000 রেঞ্জের মধ্যে। শুধু ম্যাটেরিয়ালসটা ডিফারেন্স। সেমি সিল্ক বলা হচ্ছে বা ব্র্যান্ডেড সিল্ক বলা হচ্ছে। 921 নম্বর কোড দিয়ে শুরু করেছি 3000 রেঞ্জের উপরে। পুরো শাড়িটার আঁচল পোর্শনটা আমি সামনের থেকে রেখেছি আপনাদের কাছে। এই হলো আঁচলের পার্ট। আঁচলের পরবর্তী যে শোল্ডার পোর্শন বলা হয়, যেটা ফ্রন্ট পোর্শন কাজ হয়ে থাকে, সেই ফ্রন্ট পোর্শন আঁচলের পোর্শনের পরবর্তী ঠিক এইভাবে ভরাট করা হয়েছে। অর্থাৎ আঁচলের পরবর্তী একটা হাফ পোর্শন মেজারমেন্ট আমরা ধরতে পারি। ঠিক এই পোর্শন কাজটা হচ্ছে ফুল ভরাট। সেকেন্ড পোর্শন কাজটা কি থাকবে? সেকেন্ড পোর্শন কাজটাকে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ তলার পোর্শন যেটা পাড়ের পোর্শন, সেই পাড়ের পোর্শনটাতে চড়া হয়ে পাড় বানানো হয়েছে, গায়ে বুটি বানানো হয়েছে। ওভারঅল পুরো শাড়িটা ঠিক এই প্রসেসে কাজ করা হয়েছে। শাড়ির বেসটা হচ্ছে বেগনি ব্লু এবং স্কাই ব্লু, এই দুটোরই মিশ্রণ করে একটা থান রয়েছে, যেটা ব্র্যান্ডেড সিল্কের উপরে একটা সুন্দর রানি বা পার্পল ঘাসে যে টোনটা রয়েছে, সেরকম টোন থাকছে। এবং সবার শেষ অংশে ব্লাউজ পিসের অংশ, এবং ব্লাউজ পিস অংশ বেশ স্ট্যান্ডার্ড, অর্থাৎ ভালো পরিমাণ জায়গা রাখা হয়েছে ব্লাউজ পিসের জন্য। এবং একদম আমার হাতের উপরের যে অংশ দেখছেন আপনারা, এটা হচ্ছে ব্লাউজ পিসের যে বর্ডারটা করা হচ্ছে, ব্লাউজ পিসের দুটো হাতের কাজের জন্য এই ব্যবহার করা হয়েছে। পরবর্তী ঠিক এই কোয়ালিটি বা এই ধরনের ব্র্যান্ডেড সিল্কের উপরে আমি বেশ কিছু কাঁথা ওয়ার্ক আপনাদের সামনে দেখাবো। 922 নাম্বার শুরু করছি, 921 দিয়ে স্টার্টিং করেছি। কোড নাম্বার হচ্ছে SKS, অর্থাৎ সেমি কাঁথা সিল্ক শাড়ি। প্রোডাক্ট নম্বর হচ্ছে 922, প্রাইস রয়েছে 3000। সুন্দর একটা আঁচলের অংশের কাজ, খুব ইউনিক একটা কাজ রয়েছে আঁচল অংশটাতে, অর্থাৎ পাতা স্টাইলে কায়দা করা হয়েছে, মাল্টি কালার সুতো দিয়ে কায়দা বানানো হয়েছে। আঁচলের পরবর্তী বাকি যে শাড়ির পোর্শনটা আমরা পাচ্ছি, সেই শাড়ির পোর্শনে সুন্দর একটা ডুয়েল টোন পাচ্ছি আমরা, অর্থাৎ ইয়েলো রানি এরম একটা টোন শাড়িটার মধ্যে রয়েছে। ওভারঅল পুরো শাড়িটাতে কাজ করা হচ্ছে ঠিক এই প্রসেসে। আমি যদি শাড়িটাকে উল্টো পাট করে দেখিয়ে নিই, আপনাদের কাছে পরিষ্কার হতে পারে যে সম্পূর্ণ একটা হ্যান্ড স্টিচের কাজের প্রোডাক্ট। পুরো শাড়িটার ওভারঅল কাজ রয়েছে এই। আমি শাড়িটাকে দুটো পার্ট করে দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ একটা টোটাল শাড়ি, সেটাকে হাফ পোর্শন সামনে শো করছি, সেকেন্ড বার অর্থাৎ আরেকটা হাফ পোর্শন আমি এইভাবে শো করছি, অর্থাৎ টোটাল শাড়িটা আপনাদের কাছে তুলে ধরছি। এই হলো পুরো শাড়িটা, বেশ একদম শেষ অংশে ব্লাউজ পিসের অংশ, এবং ঠিক আগের মতো, অর্থাৎ আগের শাড়িতে যেভাবে ব্লাউজ পিস অংশের জন্য কাজ দেওয়া হয়েছিল, এখানেও কিন্তু ঠিক তাই। এবং শাড়িতে যে কোনো শাড়িতে আপনারা দেখে থাকবেন, যদি চওড়াতে এইভাবে কায়দা দেওয়া হয়, সেক্ষেত্রে শুধু দুটো হাত নয়, পিঠের অংশটাতেও কাজ করা যাবে। এটা আপনাদের কাছে আমি একটুকু পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি একটা মেজারমেন্ট একটা হাতের জন্য, অর্থাৎ এই পরিমাণে একটা হাতের কাজ, ঠিক এই ডবল ধরলাম, অর্থাৎ দুটো কাজ হয়ে গেল। একটা মোটামুটি যে 18 ইঞ্চি জায়গা থাকে, সেটা ব্লাউজ পিসের পিঠের অংশের জন্য কাজ হতে পারে। অর্থাৎ পুরো শাড়িটার ব্লাউজ পিস অংশের যে বাড়িটা পাচ্ছেন আপনারা, সেটার মধ্যে দুটো হাত যেমন কভার করবে, সেরকম পিঠের পিছনের অংশটা কভার করে যাবে। পরবর্তী এই বেসের উপরে বা এই ধরনের ব্র্যান্ডেড সিল্কের উপরে আমি একটা শাড়ি শো করব, যার প্রোডাক্ট নাম্বার রয়েছে SKS 923 নাম্বার কোড, 923 কোড নাম্বার, প্রাইস 3000। আর একটা সুন্দর ডুয়েল টোন সেট কাজের অংশ হিসাবে প্রথম শো করছি আঁচলের অংশটাকে। এর একটা সুন্দর আঁচল অংশ তো বানিয়ে তোলা হয়েছে। আঁচলের পরবর্তী বাকি যে পুরো শাড়িটা পাচ্ছি আমরা, তার একদম সামনের পোর্শন শোল্ডার পোর্শন। এই শোল্ডার পোর্শনের অংশটার থেকে শুরু করে একটা হাফ পোর্শনের মেজারমেন্ট, দুটো পাশে পাড় দেওয়া রয়েছে, গায়ে এখানে সুন্দর মাল্টিকালার সুতো দিয়ে বুটি বানানো হয়েছে। ওভারঅল শাড়িটার পার্ট রয়েছে ঠিক এই প্রসেসে।
একটু আড়াইভাবে শো করে নিচ্ছি। অর্থাৎ আঁচল পরবর্তী যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এই অংশটা। পরবর্তী আরেকটু পার্ট, অর্থাৎ এই হলো শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট। কাজ দেওয়া হয়েছে, ঠিক তলার পোর্শনে যে পাড়টা রয়েছে সেই পাড়ের অংশে কাজ বানানো হয়েছে, গায়ে বুটি বানানো হয়েছে। ওভারঅল একদম শেষ অংশে ব্লাউজ পিস অংশ। এখানে শাড়ির বেস কাটটা হচ্ছে স্কাই ব্লু, কিন্তু ডুয়েল টোন স্কাই ব্লু, অর্থাৎ সিগিন এবং ফিরোজি দুটো কালার অপশন পার্টে এই কালার বেস্ট হচ্ছে। এর মধ্যে সুন্দর যেটা টোন রয়েছে সেটা স্কাই টোন বা সিগিন কালারের টোন থাকছে পুরো শাড়িটার মধ্যে। ব্লাউজ পিসের অংশ হিসাবে বা পিঠের কাজ দেওয়ার জন্য এরকম একটা বর্ডার স্টিচিং হিসাবে কাজ করা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে এসকেস 924 নাম্বার কোড, 924 কোড নাম্বার, 3000 এই রেঞ্জের উপরে পিওর ব্ল্যাকের উপরে বানানো হয়েছে। পিওর ব্ল্যাক হচ্ছে ব্ল্যান্ডেড সিল্কটার বেস্ট কালার, তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা তৈরি করা হয়েছে। অর্থাৎ কাজের অংশ হিসাবে প্রথমে যে অংশটা শো করতে হয় সেটা হচ্ছে আঁচল পোর্শন পার্ট, যেটা একদম সামনের থেকে শো করছি আপনাদের কাছে। এই হলো আঁচলের অংশের কাজ। আঁচল অংশের পরবর্তী বাকি যে পুরো শাড়ি পোর্শনটা পাবো আমরা ঠিক এইভাবে থাকবে, অর্থাৎ এই পোর্শন থাকছে বাকি পুরো শাড়ির পাটটার জন্য। ওভারঅল এই শাড়িটার কাজ হবে ঠিক এইভাবে, খুব সুন্দর মাল্টিকালার সুতোর যেরকম কম্বিনেশন রয়েছে সেরকম গায়ে বুটি বানানো হয়েছে, অর্থাৎ একটা ভালো কাজের কোয়ালিটি রাখা হয়েছে ব্ল্যাকের উপর বেস করে। ওভারঅল পুরো কাজ পাওয়া যাচ্ছে পুরো শাড়িগুলোর মধ্যে, ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ থাকছে। প্রত্যেকটা ব্লাউজ পিসের অংশতেও সুন্দর একটা কাজ তুলে ধরা হয়ে থাকে, যাতে ব্লাউজ পিসের হাতের এবং পিঠের কাজ হিসাবে আপনারা এই কাজটা ব্যবহার করতে পারেন, যার জন্য এই স্টিচিংয়ের কাজটা করে নেওয়া হয়েছে। পরবর্তী সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক, এই বেসের উপরে প্রোডাক্ট নাম্বার হচ্ছে 925 নাম্বার কোড, 925 কোড নাম্বার। শাড়ির বেস কাট হচ্ছে পারফেক্ট শ্যাওলা গ্রিন শেড, তার সাথে মাল্টিকালার সুতোর কাজ দেওয়া হয়েছে। আমি যে সুতোগুলোর কাজ দেওয়া হয়েছে তার নমুনা হিসাবে একদম আঁচল পোর্শনটা রেখেছি আপনাদের কাছে। এই হলো আঁচলের অংশ। আঁচল পরবর্তী বাকি যে পুরো শাড়ির পোর্শনটা রয়েছে সেই পোর্শনটাতে দুটো পাশে চড়া পাড় বানিয়ে তোলা হয়েছে, মাঝখানটাতে গায়ে বুটি দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো শাড়িটা সাজানোর যে প্রসেস বা প্রক্রিয়াটা রয়েছে সেটা এইভাবে আমরা এইভাবে পুরো শাড়িটাকে পাচ্ছি। এই হলো একটা পোর্শন পার্ট। শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট, অর্থাৎ আরেকটা পোর্শন রয়েছে এইভাবে পুরো শাড়িটা তাহলে অল ওভার কাজ হলো। শেষের অংশে ব্লাউজ পিস অংশ, এখানে ব্লাউজ পিস অংশের জন্য যে হাতের বর্ডারটা তৈরি করা হয়েছে সেটা স্টিচটা একটু অন্যরকমভাবে করা হয়েছে। আগের 2-3টে শাড়ি দেখলেন জাস্ট বর্ডার তৈরি করা হয়েছিল, এখানে ঠিক এইভাবে একটা ফ্লোরাল স্টিচ কাজ করা হয়েছে। ব্লাউজ পিসের হাতের এবং পিঠের কাজের জন্য এই কাজটা দেওয়া হয়েছে। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে এসকেস 926, অর্থাৎ 926 নাম্বার কোডের প্রোডাক্ট, 3000 এই প্রাইসের উপরে। এখানে শাড়ির বেস কাট হচ্ছে একদম পারফেক্ট পিঙ্ক, অর্থাৎ রানী ঘেঁষা যে পিঙ্ক হয়ে থাকে সে আর রানী ঘেঁষা পিঙ্ক, তার সাথে এখানে একটা কালার সুতো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বেস কাটটা হচ্ছে রানী কালার, তার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা তৈরি করা হয়েছে। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি যে শাড়ির পোর্শনটা আমরা পাবো সেক্ষেত্রে কাজটা বানিয়ে তোলা হয়েছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ একটা পোর্শন পাটকে যেটা চওড়া পাড় বা স্কার বর্ডার পাড় হিসেবে পরিচিত, সেখানে খুব ভরাট কাজ করা হয়েছে, গায়ে সুন্দর করে বুটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে শাড়ির বেসটাকে। ওভারঅল পাচ্ছি আমরা ঠিক এই প্রসেসে কাজটা দেওয়া হয়েছে। আরেকটা পোর্শনকে রাখি আপনাদের কাছে, এই হলো আরেকটা পোর্শন পার্ট। বাকি কী পাবো আমরা? ব্লাউজ পিস অংশ। সেই ব্লাউজ পিস অংশ বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস হয়ে থাকে, এবং স্ট্যান্ডার্ড কথার অর্থ এটাই কারণে রাখা হয়েছে কারণ বেশ পরিমাণ জায়গা রাখা হয়েছে, অর্থাৎ প্রমাণ সাইজে ব্লাউজ পিসের জন্য একটা স্ট্যান্ডার্ড জায়গা দেওয়া হয়েছে শাড়িটার জন্য। এবং প্রত্যেকটা ব্লাউজ পিসের যেভাবে হাতের কাজের জন্য একটা স্টিচের কাজ ব্যবহার করা হয়ে থাকে এর ক্ষেত্রেও ঠিক সেরকমই রয়েছে। সুন্দর দুটো হাতের কাজ ব্যবহার করার জন্য এবং পিঠের কাজের জন্য এই কাজটা করা হয়েছে। পরবর্তী এটা আনকমন শেড শো করছি, অর্থাৎ কালারটা বেশ আনকমন। কোড নাম্বার হচ্ছে 927, অর্থাৎ সেমি কাঁথা স্টিচ। এসকেস কোড নাম্বার হয়েছে, প্রোডাক্ট নাম্বার 927,
প্রাইস 3000। এই কালারগুলোর প্রকৃত নাম হয়তো বলা যাবে না, আমরা কিছু আনকমন শেডের কথা বলে থাকি। ঠিক সেরকম একটা আনকমন শেড, তার সাথে স্টিচিংয়ে যে কায়দা শো করছি, মাল্টি কালার সুতো দিয়ে কায়দা বানিয়ে তোলা হয়েছে। অর্থাৎ বিভিন্ন সুতোর সংমিশ্রণে একটা শাড়ির বেস কালারকে কত সুন্দর করে সাজিয়ে তোলা যেতে পারে, এই কাঁথা স্টিচ শাড়ি তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ। আঁচল পরবর্তী বাকি যে পোর্শনটা রয়েছে আমাদের এই শাড়িটার মধ্যে, ঠিক এইভাবে কায়দা তুলে ধরা হয়েছে। অর্থাৎ দুটো পাশে খুব সুন্দর করে দুটো পাড় তৈরি করা হয়েছে, মাঝখানটাতে ফোরাল বুটি হিসাবে কালারিং করে বুটিগুলোকে সাজিয়ে তোলা হয়েছে। ওভারঅল পুরো শাড়িটার মধ্যে আমি প্রকৃতপক্ষে যা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এই বেসটাই আপনারা পাবেন পুরো শাড়িটার মধ্যে। আমি সেকেন্ড পোর্শন শাড়িটাকে পার্ট করে নিচ্ছি আপনাদের কাছে। পরবর্তী শাড়িটার মধ্যে যে ব্লাউজ পিস অংশটা রয়েছে, সেই ব্লাউজ পিস অংশে যে পরিমাণ জায়গাটা রাখা হয়েছে, অর্থাৎ এই পরিমাণ জায়গা রাখা হয়েছে, এবং ব্লাউজ পিসের জন্য ব্লাউজ পিসের হাতের বর্ডার হিসাবে যে কাজটা করা হয়ে থাকে, সেরকম একটা বর্ডার তুলে ধরা হয়েছে একদম শেষ অংশে। এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতের এবং পিঠের কাজের জন্য। পরবর্তী সেমি সিল্ক এসকেস 928 নাম্বার কোড, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 928, 3000 এই রেঞ্জের উপরে এই শাড়িগুলো বানিয়ে তোলা হয়েছে। একটা সুন্দর বেস কালার, যে কালারটাকে আমরা কৃষ্ণনীল বা মিডনাইট ব্লু বলতে পারি আমরা, ঠিক এরম একটা বেস কালার, তার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা করা হয়েছে। এবং এখানে যে স্টিচটা করা হয়েছে তার একটা বেসিক নাম রয়েছে, অর্থাৎ পদ্ম স্টিচ বা লোটাস স্টিচ বলে পরিচিত এই শাড়িটা। এবারে সুন্দর একটা আঁচলের অংশ, এক কালার সুতোর কাজ, যেখানে সুতোর ব্যবহার করা হচ্ছে অফ হোয়াইট সুতো। আঁচল অংশের পরবর্তী বাকি যে পুরো শাড়িটা আমরা পেয়েছি ঠিক এই প্রসেসে, অর্থাৎ আমি একটু আড়াআড়িভাবে শো করবো শাড়িটাকে, ঠিক এইভাবে কায়দা তুলে ধরা হয়েছে। অর্থাৎ তলার পোর্শনটা পার পাচ্ছেন, এইভাবে গায়ে বুটি দেওয়া রয়েছে, দুপাশেই পাড়ের অপশান রয়েছে। ওভারঅল পুরো পোর্শন শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট, অর্থাৎ আরেকটা অপশান যেটা রয়েছে শাড়িটা আরেকটা হাফ পোর্শন পার্ট, এই রানিং ব্লাউজ পিস দেওয়া হয়েছে। ব্লাউজ পিসের অংশের হাতের কাজের জন্য এরম একটা বর্ডার তুলে ধরা হয়েছে ব্লাউজ পিসের হাতের কাজ হিসাবে। রানিং শাড়ি যেটা শো করছি, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 929 নাম্বার কোড, 929 কোড নাম্বার, প্রাইস 3000। আরেকটা পিওর ব্ল্যাকের উপরে বেস করে মাল্টিকালার সুতোর কাজ আমি রাখছি। আমি দুটো ব্ল্যাক দেখিয়েছি আজকের লাইভ থেকে, একটা দেখিয়েছি, রানিং একটা শো করছি। দুটোর মধ্যে কাজের ডিফারেন্স তো রয়েছে, অর্থাৎ এখানে একটা ফিগার বৈশিষ্ট্য কাজ দেওয়া হয়েছে আঁচল অংশটা কাজের জন্য। পরবর্তী বাকি পোর্শনটা পাচ্ছি আমরা, অর্থাৎ ফিগার বৈশিষ্ট্য পাড় হিসেবে কাটা তুলে ধরা হয়েছে, অর্থাৎ এই ধরনের কাজ। এই রইল বাকি পোর্শনটার। আরেকটা হাফ পোর্শন দেখাবো। পরবর্তী ব্লাউজ পিস অংশ থাকছে, সেই ব্লাউজ পিস অংশ হিসাবে একটা হাতের এবং পিঠের বর্ডারের জন্য একটা স্টিচের কাজ করা হয়ে থাকে, সেই স্টিচের কাজটা আমি শো করছি আপনাদের কাছে। অর্থাৎ একটা বর্ডার রাখা হয়েছে ব্লাউজ পিসের হাতের জন্য। আমাদের পরবর্তী লাইভের কথা আপনাদেরকে যেরকম জানিয়ে রাখবো, ঠিক তার পাশাপাশি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এই বিষ্ণুপুর অনুষ্কাতে অল্প কয়েকদিন আগে আমাদের জি বাংলার থেকে একটা তথ্যচিত্র তৈরি করা হয়েছে, অর্থাৎ বিষ্ণুপুর বালুচরি বা বিষ্ণুপুর স্বর্ণচরি বা বিষ্ণুপুর অনুষ্কার, এখানে যে প্রতিষ্ঠাতা, অর্থাৎ এই শোরুম কিভাবে শুরু হলো, তার জন্মলগ্ন, বা আমরা কী ধরনের প্রোডাক্ট তৈরি করি, এইসব নিয়ে একটা জি বাংলাতে একটা 40 মিনিট কি 50 মিনিটের, আধা ঘন্টা, একটা 30 মিনিটের একটা এপিসোড আমাদের এখান থেকে বানানো হয়েছে। ওনারা এসছেন আমাদের কাছে। সেই প্রোগ্রামটা হচ্ছে ঘরে ঘরে জি বাংলা, যে প্রোগ্রাম মারফত আমরা চেষ্টা করেছি আমাদের যেগুলো প্রোডাক্ট, অর্থাৎ একদম নির্দিষ্ট করে যেটা বলতে হয় সেটা হচ্ছে বালুচরি এবং স্বর্ণচরি। এই বালুচরি স্বর্ণচরিকে বেশ করে আমাদের পক্ষে যতটুকু সম্ভব, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা নিয়ে যতটুকু সম্ভব নাড়াচাড়া করি আমরা, তার সম্পূর্ণ নিজস্বতা আমরা সেখানে ওনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি। সেরকমই একটা তথ্যচিত্র একটা এপিসোড সামনের 31 তারিখ, অর্থাৎ বুধবার দিন, আজকে হচ্ছে আপনার রবিবার দিন, সোম মঙ্গল বুধ, অর্থাৎ 31 তারিখে
বিকেল 4:30 আপনারা জি বাংলা যারা অনুষ্ঠান দেখেন, সেখানে ঘরে ঘরে জি বাংলা অনুষ্ঠানে আমাদের এই বিষ্ণুপুরের বালুচরী বা বিষ্ণুপুর অনুষ্কার বালুচরী এগুলো আপনারা প্রত্যক্ষ পরোক্ষ করতে পারবেন। এটা আমাদের কাছেও একটা প্রাপ্তি যে বিষ্ণুপুরে একটা ভালো ব্যাপারকে আমরা তুলে ধরতে পেরেছি জি বাংলার মাধ্যমে, অর্থাৎ ওই একটা চ্যানেলে। এবং ওনাদেরকে আমার নমস্কার এবং অভিনন্দন জানাতে হয়। একটা ভালো আইটেম, একটা ভালো প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে ওনারা বিস্তারিত করতে চেয়েছেন। যাই হোক, আপনাদেরকে জানাবো আপনার 31 তারিখ বিকেল 4:30 এই প্রোগ্রামটা একটু কাইন্ডলি দেখার চেষ্টা করবেন। যাই হোক, আমি পরবর্তী যে সাইডে শো করছি আপনাদের কাছে, কোড নাম্বার হচ্ছে 930 নাম্বার কোড 930। এই হচ্ছে সাইডের কোড নাম্বার, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 930। প্রাইস রয়েছে 3000, অর্থাৎ 3000 রেঞ্জের মধ্যে এরম একটা প্রোডাক্ট। আমি আপনাদেরকে 7000, 8000, 10,000 কাঁথা স্টিচ শাড়ি আপনাদেরকে দেখাতে পারি, অর্থাৎ ওই ধরনের কাজ একটা সেমি সিল্ক বা সেমি ব্র্যান্ডেড সিল্কের উপরে আমরা তৈরি করতে পেরেছি। কাজের কোয়ালিটি কিন্তু একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাজ, কিন্তু ম্যাটেরিয়ালসটা হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক। এই ডিফারেন্সের জন্য আমরা একদম একটা রিজনেবল প্রাইস 3000 এই রেঞ্জে আপনাদের সামনে রাখতে পারছি। যাই হোক, আমি রানিং যে শাড়ি শো করেছি আপনাদের কাছে 930 নাম্বার কোডের 3000 রেঞ্জের উপরে শাড়ির বেস কাটটা সুন্দর একটা ডুয়েল টোন শেড। আঁচল অংশের পরবর্তী বাকি যে পুরো শাড়ির পার্টটা রয়েছে ওভারঅল কাজ দেওয়া হয়েছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ দুপাশে পাড় দিয়ে সাজানো হচ্ছে, মাঝখানটাতে গায়ে বুটি দেওয়া হয়েছে। বাকি পোর্শন পার্টটা রয়েছে। আমরা এই শাড়িগুলো একটা কাজ করে থাকি, অর্থাৎ আমরা যেরকম আপনাদের সাথে লাইভে শেয়ার করছি ঠিক তার পাশাপাশি আমরা এই প্রত্যেকটা শাড়ির একটা করে স্টিল ছবি আমাদের পেজে আমরা দিয়ে থাকি। সেখান থেকে আপনাদের সুবিধা কী হতে পারে, আপনারা আমাদের লাইভের পাশাপাশি স্টিল ছবি দেখলেন, সেখান থেকে শাড়িগুলো কম্পেয়ার করার সুবিধা পাবেন। যেমন আজকের লাইভে আমি অলমোস্ট 21টা শাড়ি আপনাদের কাছে রাখবো, অর্থাৎ 21টা ছবি আপনারা দেখবেন পাশাপাশি। সেখান থেকে আপনারা কম্পেয়ার করুন কোন শাড়ির বেস কাটটা ভালো লাগছে, কার কম্বিনেশনটা ভালো হয়েছে, কোন স্টিচিংটা ভালো হয়েছে, অর্থাৎ এইগুলো কম্পেয়ার করার একটা আপনাদের কাছে সুযোগ রয়েছে লাইভ পরবর্তীও একটা স্টিল ছবি রূপে। ওভারঅল শাড়িটার মধ্যে যে কাজ দেখিয়েছি আপনাদেরকে সবার শেষ দিয়ে হচ্ছে একটা ব্ল্যাক পিস অংশ রয়েছে। এই ব্ল্যাক পিস অংশের যে ছেলে পাতটা দেখা যাচ্ছে সেখান থেকে শাড়িটার যে কালার অপশন, অর্থাৎ থানটার যে বেস কালার, এই বেস কালারটা সম্বন্ধে আমরা অল্প একটা ধারণা পাচ্ছি, অর্থাৎ রেডের সাথে একটা কম্বিনেশন তৈরি করে এরম একটা কালার থান তৈরি করা হয়েছে। পরবর্তী আমি যে শাড়িটা শো করব কোড নাম্বার হচ্ছে 931 নাম্বার কোড, অর্থাৎ 931 শাড়িটার কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার। প্রাইস 3000। শাড়ির যে বেস কালার, সেই বেস কালারটা হচ্ছে একদম পারফেক্ট ইয়েলো, অর্থাৎ হলুদ কালার বলতে আমরা যে কালারটা বুঝে থাকি ঠিক সেই ধরনের বেস কালার। এই বেস কালারটার সাথে কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে কিছু মাল্টি কালার সুতোর কাজ, অর্থাৎ আঁচল অংশ শো করছি। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পার্টটা যেটা রয়েছে ঠিক এই প্রসেসে কাজটা করা হয়েছে। আমি একটা পোর্শন রাখলাম আপনাদের কাছে, শাড়ির সেকেন্ড পোর্শন রাখছি, অর্থাৎ আরও একটা পার্ট। পরবর্তী ব্ল্যাক পিস অংশ, ব্ল্যাক পিস অংশ হিসাবে এরম একটা হাতের বর্ডার লাইন, অর্থাৎ ব্ল্যাক পিসটা সাজিয়ে তোলার জন্য এরম একটা স্টিচিং বর্ডার কাজ করা হয়েছে। পরবর্তী যে শাড়িটা রাখবো আপনাদের কাছে প্রোডাক্ট নাম্বার হচ্ছে 932 নাম্বার কোড 932 কোড নাম্বার 3000 এই রেঞ্জের উপরে। শাড়ির বেস যে কালার কম্বিনেশনটা সেটা হচ্ছে তসর কালার। তসর কালার বলতে আমরা অনেকে কালারটাকে কোরা কালারও বলতে পারি, অনেকে এটাকে গঙ্গা মাটির কালারও বলে থাকেন। আমরা ন্যাচারালি এটাকে তসর কালার বা কোরা কালার বলেই আমাদের কাছে এই কালারটা পরিচিত। সেই কালারটাকে বেশ করে এই ধরনের সুন্দর একটা মাল্টিকালার সুতো দিয়ে কাজ তৈরি করা হয়েছে, যার একদম সামনের আঁচল অংশটা রেখেছি আপনাদের কাছে। আঁচল অংশ বাকি পুরো শাড়িটা শো করছি আপনাদের কাছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ এই সিস্টেমে কাজটা করা হয়েছে। দুপাশে সুন্দর করে টেম্পেল করে কাজটা করা হয়েছে, মাঝখানটাতে মাল্টি কালার বুটি দেওয়া হয়েছে। ওভারঅল পুরো শাড়িটা পেলাম একটা পোর্শন পার্ট। আরেকটা পোর্শনকে দেখিয়ে নিই, এই হলো শাড়িটার আরেকটা পোর্শন পার্ট, রানিং ব্লাউজ পিসের অংশ। সেই ব্লাউজ পিসের অংশ হিসাবে এরম পরিমাণে স্থান রাখা হয়েছে বা জায়গা রাখা হয়েছে
এবং একদম ব্লাউজ পিসটার জন্য সুন্দর করে স্টিচের একটা বর্ডার তৈরি করা হয়েছে। পরবর্তী সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক, যার কোড নাম্বার হচ্ছে 933 933 কোড নাম্বার। শাড়ির বেস্ট কাটটা হচ্ছে ওয়াইন টাইপের কাটটা রয়েছে, তার সাথে কাজের অপশানটা দেখাবো আপনাদেরকে। আঁচল অংশের কাজ, আঁচল অংশের কাজের পরবর্তী বাকি কাজ, অর্থাৎ পুরো সাইডে আমরা কী কাজ পাচ্ছি সেটা আপনাদের কাছে আমি একটু একটু করে পাট পাট করে দেখিয়ে নিচ্ছি, যাতে আপনারা দেখে বুঝতে পারেন আপনারা শাড়িটার সহজসাধ্য স্টিচিংয়ের কাজটা, তার সাথে শাড়ির বেস কালারটা। অর্থাৎ মূলত লাইভ থেকে আমরা যে সাইডটা বা যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি বা শো করছি, আমরা সেটাকে বেশি করে জোর দিয়ে থাকি, যাতে আপনারা পুরো শাড়িটাকে খুব সুন্দর করে দেখাটা আপনাদের সুযোগ থাকে। ওই জন্য আমরা টোটাল শাড়িটাকে আপনার একদম পাট পাট করে খুলে নিয়ে আমরা দেখিয়ে নিই। ব্লাউজ পিস অংশ হিসাবে যে কাজটা তুলে ধরা হয়েছে এরম একটা কাজ। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 934 নাম্বার কোড, 934 এই হচ্ছে কোড নাম্বার। ব্র্যান্ডেড সিল্কের উপরে এই প্রোডাক্টগুলো বানিয়ে তোলা হয়েছে। শাড়ির বেস কাট হচ্ছে পারফেক্ট রয়্যাল ব্লু, তার সাথে এই ধরনের অসাধারণ একটা কাজের নমুনা, অর্থাৎ আঁচল অংশ। আঁচল অংশের পরবর্তী বেসটা পাচ্ছি আমরা ঠিক এইভাবে, অর্থাৎ পুরো শাড়িটার পার্ট রয়েছে এভাবে। আমি আরেকটা পোর্শনকে শো করে নিই। ব্লাউজ পিস অংশ থাকছে, যে ব্লাউজ পিস অংশের হাতের কাজ হিসাবে এই ধরনের স্টিচের বর্ডার তুলে ধরা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 935 নাম্বার কোড, অর্থাৎ 935 শাড়িটার কোড নাম্বার দেওয়া হয়েছে। প্রাইস 3000 এই রেঞ্জের উপর রাখা হয়েছে। শাড়ির বেস কালার রয়েছে পার্পেল শেড, এই পার্পেল শেডের উপরে মাল্টিকালার সুতোর কাজ তুলে ধরা হয়েছে, অর্থাৎ কাজ হিসাবে একটা সুন্দর আঁচলের অংশ তুলে ধরা হচ্ছে যেমন হয়েছে। আঁচল পরবর্তী বাকি যে শাড়িটা পাচ্ছি আমরা ঠিক এই প্রসেসে কাজটাকে তুলে ধরা হয়েছে। আমি শাড়ি রানিং করছি আপনাদের কাছে। এই হলো বাকি সাইডের পার্ট। আমি আরেকটা পোর্শন পার্টকে শো করব আপনাদের কাছে। এই হলো আরেকটা পোর্শন। পরবর্তী ব্লাউজ পিসের অংশ হিসাবে এরম একটা কাজ তুলে ধরা হয়েছে। এই হলো ব্লাউজ পিসের অংশ। ব্লাউজ পিসের হাতের বর্ডার বা পিঠের কাজের জন্য এরম একটা বর্ডার তৈরি করা হয়েছে। এই সেমি সিল্কের উপরে একটা অফ হোয়াইট বেসের উপরে একটা শাড়ি শো করি আপনাদের কাছে, যার প্রোডাক্ট নাম্বার রইল 936 নাম্বার কোড, অর্থাৎ 936 হচ্ছে প্রোডাক্ট নাম্বার। 3000 এই প্রাইসের উপরে অফ হোয়াইট কালার বেস করে শাড়িটা বানানো হয়েছে। অফ হোয়াইটের কাজ করা খুব কঠিন। ন্যাচারালি অফ হোয়াইটে কাজ করতে এই কারণে কঠিন বলা হচ্ছে, কারণ এতে নোংরা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার কারণে এ ধরনের সূক্ষ্ম স্টিচের কাজ করতে অনেকে ভয় করে। তা সত্ত্বেও আমরা চেষ্টা করি একটা ভালো মানের কাজ ভালো শিল্পীর হাত ধরে যাতে আমরা কাজটা করে নিতে পারি। এই হলো আঁচলের অংশ। আঁচলের অংশে পরবর্তী বাকি যে পোর্শনটা পেয়েছি আমরা ঠিক এই প্রসেসে কাজটা দেওয়া হয়েছে, অর্থাৎ টেম্পেল মোটিভ দিয়ে কাজটা করা হয়েছে পাড়ের অংশে। আর একটা পাড়ের অংশে সুন্দর করে পদ্ম স্টিচ বানিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ পদ্ম ফুট ঠিক যেভাবে হয়ে থাকে ঠিক সে ধরনের কাজটা তুলে ধরা হয়েছে। আমি ওভারঅল শাড়িটা শো করছি আপনাদের কাছে। একটা পোর্শনের পার্ট যেরকম রাখলাম আপনাদের কাছে, ঠিক তার পরবর্তী আর একটা হাফ পোর্শন পার্ট রাখবো আপনাদের কাছে, অর্থাৎ আরেকটা পোর্শন পার্টকে দেখিয়ে নিই। এই হলো শাড়িটার আরেকটা পোর্শন। শাড়ির শেষ অংশে ব্লাউজ পিস পোর্শনটাকে রাখা হয়, অর্থাৎ এক প্রান্তে আঁচল দেওয়া হয় এবং এক প্রান্তে ব্লাউজ পিসের জন্য একটা জায়গা রাখা হয়, এবং ব্লাউজ পিসের হাতের জন্য এই ধরনের স্টিচের কাজ তুলে ধরা হয়েছে। পরবর্তী যে রানিং শাড়ি শো করবো আপনাদের কাছে কোড নাম্বার হচ্ছে 937, অর্থাৎ 937 কোড নাম্বার। আর একটা ইয়েলো বেসের উপরে শাড়ি শো করছি, অর্থাৎ ইয়েলো একটা দেখিয়েছি আর একটা রানিং শো করছি, দুটোর কাজের মধ্যে ডিফারেন্স তো অবশ্য থাকবেই। যার আঁচল অংশের কাজ, আঁচল অংশের কাজের পরবর্তী বাকি পুরো শাড়িটার পার্ট হিসাবে বা কাজ হিসাবে ঠিক এইভাবে শাড়িটার কাজটা দেওয়া হয়েছে,
অর্থাৎ এইভাবে চওড়াতে পার বানিয়ে তোলা হয়েছে, গায়ে বুটি দেওয়া হয়েছে পুরো শাড়িটার বেসের মধ্যে। আরেকটা পোর্শন রাখি আপনাদের কাছে। আমাদের পরবর্তী লাইভ আপনাদেরকে বলা হয়নি, সামনের মঙ্গলবার দিন ঠিক এই সময়তে অর্থাৎ সন্ধ্যে 7:30 সময়তে আমাদের সেদিনের প্রোগ্রামে নির্দিষ্ট করা হয়েছে স্বর্ণচুরি ব্রোকেট বা অল ওভার কনসেপ্টে যে ধরনের কাজগুলো আমরা হয়ে থাকে, অর্থাৎ সামনে লগনসার একটা ব্যাপার রয়েছে। এই লগনসার সময়তে আমাদের স্বর্ণচুরির মধ্যে বিশাল সম্ভার থাকে, সেই অল ওভার বা ব্রোকেট কনসেপ্টের কাজের, সেই ব্রোকেট কনসেপ্ট বা অল ওভার দুটো কাজের মধ্যে আপনাদেরকে প্রচুর প্রোডাক্ট, অর্থাৎ প্রচুর প্রোডাক্ট মধ্যে একটা দেখানো তো নির্দিষ্ট সময় থাকে, একটা আধা ঘন্টা বা 35-40 মিনিটের মধ্যে যতগুলো শাড়ি দেখানো সম্ভব হতে পারে, অর্থাৎ অলমোস্ট হয় 25-26 কি 28টার মধ্যে মতো শাড়ি একটা আপনাদের কাছে সামনের মঙ্গলবার দিন স্বর্ণচুরি, অল ওভার এবং ব্রোকেট এই দু ধরনের প্রোডাক্টের শাড়ি আপনারা দেখতে পাবেন। এবং তার সাথে কিছু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আমরা প্রোডাকশন করে থাকি, অল্প বিস্তর প্রোডাকশন হয়ে থাকে, তার কিছু আইটেম আপনাদের কাছে রাখবো সামনের মঙ্গলবার দিন। আমি রানিং শাড়িটা শো করেছি, শাড়ির একদম শেষ অংশ হিসাবে এরম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, যে ব্লাউজ পিস পোর্শনটার জন্য একটা বর্ডার তৈরি করা হয়েছে। এই হলো ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 938, প্রাইস থাকছে 3000। শাড়ির বেস কালার যেটা রয়েছে সেটা হচ্ছে বেগনি ব্লু টাইপ, তার সাথে কাজের অপশানটা রাখি আপনাদের কাছে, অর্থাৎ এই হলো আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী কাজের যে নমুনা করা হয়েছে বা রাখা হয়েছে ঠিক এই প্রসেসে, যদি আড়াআড়িভাবে আপনাদের কাছে শাড়িটা শো করে থাকি, ঠিক এই থাকছে শাড়িটার মধ্যে কাজ, অর্থাৎ এইভাবে কাজটা তুলে ধরা হয়েছে। আমি আরেকটা পোর্শনকে দেখিয়ে নিই, অর্থাৎ টোটাল শাড়িটা রাখছি আপনাদের কাছে ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ, যেখানে ব্লাউজ পিস অংশ হিসেবে রানিং রাখা হয়েছে শাড়ির একদম শেষ অংশে ব্লাউজ পিস অংশের হাতের কাজ হিসাবে বা পিঠের জন্য এরম একটা স্টিচের কাজ করা হয়েছে। পরবর্তী দুটো আমি সেমি সিল্কের উপরে শাড়ি শো করব, সেই শাড়িগুলোর মধ্যে 939 নাম্বার কোডের শাড়ি শো করছি, 939 কোড নাম্বার। একটা ডুয়েল টোন শেড রয়েছে, অর্থাৎ গ্রিনের মধ্যে একটা টোন রয়েছে, দুটো গ্রিনের মধ্যে ডিফারেন্স গ্রিন রয়েছে, অর্থাৎ অলিভ সবুজ এবং ন্যাচারাল সবুজ, এই ধরনের একটা কালার মিশ্রণের ফলে একটা সুন্দর শেড এসছে। এবং তার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা বানিয়ে তোলা হয়েছে। 3000 এই রেঞ্জের মধ্যেই শাড়িটা রয়েছে। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী একটা হাফ পোর্শন পার্ট পুরোটা ভরাট করা হয়েছে, অর্থাৎ এই কাজটা রয়েছে একটা হাফ পোর্শন পার্টে, আঁচলের পরবর্তী একটা হাফ পোর্শন পার্ট। শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট, অর্থাৎ শাড়ির শুরুর থেকে পাটলি অবধি যে একটা কাজের অপশান হয়ে থাকে, ঠিক সেই অংশটাতে কাজের নমুনা দেওয়া হয়েছে এই প্রসেসে, অর্থাৎ এইভাবে কাজটা করা হয়েছে। শাড়িটা আড়াআড়িভাবে শো করলে আপনার ডুয়েল টোনটা একটু বুঝতে পারবেন, অর্থাৎ শাড়িগুলোর মধ্যে বেসিক একটা টোন রয়েছে, অর্থাৎ দুটো কালার অপশানের ফলে থানগুলো বোনা হয়ে থাকে। এরম একটা ব্লাউজ পিসের অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশের কাজ। আমি রানিং যে শাড়ি শো করবো আপনাদের কাছে SKS 940 940 কোড নাম্বার। এখানে সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপর যেমন স্টিচের কাজ করা হচ্ছে, তার সাথে কিছু বাটিকের কাজ তুলে ধরা হয়েছে, অর্থাৎ থানটাকে ক্র্যাক বাটিক তৈরি করে তারপরে স্টিচের কাজটা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, ক্র্যাক বাটিক উইথ স্টিচিং কাজ, অর্থাৎ দুটো কাজ রয়েছে। প্রাইসের অল্প তারতম্য হচ্ছে, এখানে প্রাইস রয়েছে 3250, অর্থাৎ 3250 টাকা এই প্রাইস রয়েছে। এখানে কাজের অপশানটা কি দেওয়া হয়েছে, অর্থাৎ আঁচল অংশ শো করছি, এই মেজারমেন্ট জায়গাটা হচ্ছে আঁচল পোর্শন পর্যন্ত। আঁচলের পরবর্তী সাইডটাকে কর্নার টু কর্নার ধরে, অর্থাৎ প্যানেল ধরে, অর্থাৎ শোল্ডার পোর্শনটা বড়ই থাকছে, পরবর্তী কাজের জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এই প্রসেসে কাজ করা হয়েছে। এবং এখানে যে অংশটা গ্যাপ পাচ্ছি আমরা, যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাতে একটা ক্র্যাক বাটিক যুক্ত করা হয়েছে, অর্থাৎ এইভাবে কাজটা করা হয়েছে, অর্থাৎ প্যানেল সিস্টেমে কাজটা তুলে ধরা হয়েছে। কাজের অপশানটা খুব সুন্দর, পুরো ওভারঅল শাড়িটাকে ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ ক্র্যাক বাটিক এবং স্টিচিং এই দুটো কাজ দিয়ে সাইডে সাজিয়ে তোলা হয়েছে। এই যে ক্র্যাক বাটিকটা একটু ক্লোজ করে দেখে নেওয়া হচ্ছে, অর্থাৎ যে অংশটা ফাঁকা পাচ্ছি আমরা শাড়িটার মধ্যে, সেখানটাতে ক্র্যাক বাটিক তুলে ধরা হচ্ছে,
বাদ বাকি কর্নার টু কর্নার বা প্যানেল ধরে একটা স্টিচের কাজ করে নেওয়া হচ্ছে। শাড়ির শেষ অংশে এরম একটা ব্লাউজ পিসের অংশ রাখা হয়েছে, এই হলো ব্লাউজ পিস অংশের জন্য কাজ। এই আইটেমের দুটো প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে। 940 নম্বর যেরকম শো করলাম, ঠিক তার পরবর্তী অর্থাৎ 941 কোড নাম্বার শো করছি, ওই একই প্রাইসের উপরে অর্থাৎ 3250, 3250 এই হলো শাড়িটার প্রাইস। কোড নাম্বার হচ্ছে বা প্রোডাক্ট নাম্বার হচ্ছে 941, 941। শাড়িটার বেশ কাজ দেওয়া হয়েছে। আঁচল অংশের পরবর্তী স্কার্ট বর্ডার পার হিসাবে কাজটা করা হয়েছে, অর্থাৎ চওড়াতে পাড় দেওয়া রয়েছে। শাড়ির বেস কাট হচ্ছে গোল্ডেন মাস্টার্ড, এরকম সুন্দর করে ক্র্যাক বাটিক বানিয়ে তোলা হয়েছে, বাকি চড়া করে সুন্দর করে পাড় তৈরি করা হয়েছে, অর্থাৎ বাটিক উইথ স্টিচিং এই দুটো কাজ দিয়ে শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। এইভাবে পুরো শাড়িটার প্রসেসটাই রয়েছে। আমি আরেকটা হাফ পোর্শনকে দেখিয়ে নেব আপনাদের কাছে। এই রইল বাকি পোর্শনটা। শাড়ির শেষ অংশে ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিস অংশ। একদম লাইভটা কমপ্লিট করার একদম শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে আমাদের পরিচিতি অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বারটা যেরকম শেয়ার করতে চাইব, ঠিক তার পাশাপাশি একটা অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ফোনপে গুগল পের জন্য একটা নাম্বার রাখা হয়েছে, ঠিক তার পাশাপাশি দুটো ব্যাংকের আইএফএসসি কোড সমেত একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। এবং যে সিস্টেম রয়েছে এই প্রোডাক্টগুলো পারচেস করার ক্ষেত্রে যারা সরাসরি পেমেন্ট আগে করে থাকবেন, অর্থাৎ ফোনপে বা গুগল পে বা ব্যাঙ্ক ট্রান্সফার করে পেমেন্টটা আগে করে থাকবেন, সেক্ষেত্রে আমরা শিপিংটা আপনাদের জন্য ফ্রি দিয়ে থাকব, অর্থাৎ শিপিং সেক্ষেত্রে লাগছে না। এবং যারা সিওডি সিস্টেম অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি চাইবেন অবশ্যই পাবেন। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 3% একটা এক্সট্রা চার্জ থাকে, এবং এই 3% যে এক্সট্রা চার্জটা থাকে সেই কথাটাও আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে রাখি। এই 3% চার্জটা হচ্ছে শুধুমাত্র ক্যাশটা আপনার বাড়ির থেকে ক্যাশটা আমাদের এখানে আনার জন্য। যে খরচাটা হয়ে থাকে আমরা সেই খরচাটাই নিয়ে থাকি, আলাদা কোনো খরচা আমরা নিই না। অর্থাৎ আলটিমেট শাড়িটার প্যাকিং থেকে শুরু করে বা শাড়িটাকে পাঠানোর যে প্রসেস, সেই প্রসেসে যেটুকু খরচা হয়ে থাকে সেটা আলটিমেট আমরা বহন করে থাকি। শুধু আপনারা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 3% দিতে হয় শুধু ক্যাশটা আনার জন্য, বাদবাকি একই থাকছে। একদম কমপ্লিট করার শেষ মুহূর্তে আপনাকে জানিয়ে রাখবো, সামনের মঙ্গলবার দিন ঠিক যেরকম সন্ধ্যে 7টা 30 আপনার স্বর্ণচুরি অল ওভার কাজের কিছু প্রোডাক্ট দেখতে পাবেন। ঠিক তার পাশাপাশি বুধবার দিন বিকেল 4টা 30 আমি আবার বলে নিচ্ছি, ঘরে ঘরে জি বাংলা যে প্রোগ্রাম বা অনুষ্ঠান আপনারা দেখেন, সেই জি বাংলার তরফ থেকে আমাদের কাছে এই বালুচুরি বা স্বর্ণচুরির উপরে বেশ করে একটা তথ্যচিত্র স্বল্প সময়ের আধা ঘন্টার একটা এপিসোড বানানো হয়েছে। সেই এপিসোড 31 তারিখ বুধবার দিন বিকেল 4টা 30 সরাসরি লাইভ সম্প্রচার করা হবে, সেটা আপনারা দেখবেন। আশা করি ভালো লাগবে। বিষ্ণুপুরের বালুচুরি বা বিষ্ণুপুর অনুষ্কার এই বালুচুরি স্বর্ণচুরির নিজস্বতা, কীভাবে এই শোরুম, কীভাবে এই বালুচুরি স্বর্ণচুরি আমরা প্রোডাকশন করে থাকি, তার অরিজিনালিটি কিছু বিষয় আপনারা জি বাংলার থেকে ঘরে ঘরে অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন। আজকের মতন এই লাইভ প্রোগ্রাম শেষ করার একদম শেষ মুহূর্তে আপনাদেরকে প্রত্যেককে নমস্কার, ধন্যবাদ জানাই। আপনারা সকলে ভালো থাকুন। সামনের মঙ্গলবার দিন ঠিক বালুচুরি অল ওভার বা স্বর্ণচুরি অল ওভার বেসের উপরে কিছু শাড়ি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতন আমি এখানেই রাখছি। নমস্কার।